সামনেই রয়েছে টয় ট্রেন পার্ক। আর এখান থেকে পার্ক কিন্তু ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে। আপনি যদি পার্কে নাও যান তাও কিন্তু এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভীষণ সুন্দর রকমের এই পার্কটা কিন্তু এনজয় করতে পারবেন। আর এখান থেকে ভিউ অসাধারণ ভিউ। সামনে যে হেলিপ্যাড গ্রাউন্ডটা রয়েছে সেটার ভিউটা একবার দেখুন, নাইস ভিউ। এতটা উপরে চলে এসেছি, এক ফোঁটাও কিন্তু আমাকে সিঁড়ি ভাঙতে হয়নি, যেহেতু এখানে লিফট পরিষেবা রয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে টয় ট্রেনের যে স্টেশন সেটা দেখতে পাচ্ছি আর কি। মূল বিষয় আসা যাক, আপনারা যারা সংখ্যায় 10 জন 20 জন বা 30-40 জন আসছেন, যারা মনে করছেন আমি হোটেলে খাবো না, আমি রান্নাবান্না করব, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন, সমস্ত অ্যারেঞ্জ করে দেওয়া হবে। আর এই হলো সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে চেয়ার টেবিল দিয়ে দেওয়া হবে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ বড় জায়গা। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। আপনাদের যদি ছোট বড় কোনো কনফারেন্স করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে হয়ে যাবে। দেখুন, যথেষ্ট বড় জায়গা। নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা নিউ দীঘাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি নিউ দীঘার একটি বিশিষ্ট জায়গা হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড। দীঘা, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর লেখা রয়েছে। আর ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন, যারা বাস পার্টি, তারা কিন্তু এখানে বাস পার্কিং করে রাখে। দেখতেই পাচ্ছেন একাধিক বাস কিন্তু এখানে পার্কিং করা রয়েছে। আর এই হলো হেলিপ্যাড, এখানে আপনার হেলিকপ্টার নামে আর কি। আর বিভিন্ন বাস কিন্তু এই মুহূর্তে পার্কিং করা রয়েছে। তো যার জন্য যারা বাস পার্টি রয়েছেন বা যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাই বেশি প্রেফার করেন, কেননা এখানে বাসটাও কাছাকাছি রাখতে পারে আর উল্টো দিকে প্রচুর হোটেল রয়েছে। তো বন্ধুরা, এই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। চলুন। সামনেই হেলিপ্যাড গ্রাউন্ড। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আমি এখন চলে এসেছি হোটেল আশ্রয়ের সামনে। এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, জাস্ট 1 বছর হলো হয়েছে আর কি, একদম নতুন। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন, যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে চাইছেন, তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে আর কি। তো বন্ধুরা, আজকে হোটেল আশ্রয় রিভিউ করে দেখাবো। এই হলো মূল প্রবেশদ্বার, সামনে রিসেপশন রয়েছে। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিতে পারবেন। আর হোটেলে কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া আপনারা এখানে কিন্তু রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করতে পারবেন। আর যারা মনে করবেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। যেহেতু হোটেলটা একদম ব্র্যান্ড নিউ, তাই দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আনটাচ, একদম নতুনের স্পর্শ আর কি। তাছাড়া এখানে লিফট পরিষেবা রয়েছে, লিফটে করে আপনারা কিন্তু উপরে নিচে যাতায়াত করতে পারবেন। আর বন্ধুরা, হোটেল আশ্রয়ে যিনি ম্যানেজার বাবু রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। আচ্ছা, তোমাদের এই হোটেলে বর্তমানে কটা রুম আছে? বর্তমানে আমাদের 28 রুম আছে। তার মধ্যে এসি কটা আছে মোটামুটি? এসি 15 আছে। আচ্ছা, আর বাকিটা। আর মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে তোমার হোটেলে? নিশ্চয়ই, একদম অ্যালাউ আছে। আচ্ছা, সিঙ্গেল পার্সন এসে যদি কেউ থাকতে চায় তাকে কি অ্যালাউ করবে? না, সিঙ্গেল পার্সন ওইভাবে আমাদের অ্যালাউ করা হয় না। যদি কারণবশত কেউ আসেন তাহলে ওনার ফ্যামিলির সঙ্গে কথা বলে ওটা আমরা। আচ্ছা, তো ফ্যামিলির সাথে কথা বলে সে থাকতে পারবে। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল আছে ওনারা কি এসে থাকতে পারবে? একদম, আনম্যারিড কাপল আসতে পারবেন, কিন্তু ওটা আন্ডার এজ হবে না। আচ্ছা, এজের উপরে 18 বছর। তাছাড়া ফ্যামিলি তো আসতেই পারবে। একদম ফ্যামিলি। আর মানুষ এখানে নিজে রান্না বান্না করতে পারবে? একদম, রান্না করে একদম রান্না বান্না করতে পারবেন। আমাদের টপ ফ্লোরের ব্যবস্থা করা আছে। আচ্ছা, তোমার এই হোটেল থেকে সমুদ্র ঠিক কত দূর মোটামুটি? আপনার এখান থেকে হেঁটে ডিস্টেন্স হবে 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7। হ্যাঁ। আর এমনি সাইট সিন করার কোনো ব্যবস্থা রয়েছে? গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়া যায়? হ্যাঁ, আপনি যদি মানে সাইট সিন করতে চান, এখানে বিভিন্ন রকম সাইট আছে, যেরকম পাশাপাশি ওড়িশা চন্দ্রেশ্বর মন্দির আছে। আচ্ছা আচ্ছা। প্লাস উদয়পুর, তালসারি, বিভিন্ন সাইট আছে। এদিকে ধরুন মন্দারমণি সাইট আছে আমাদের, শঙ্করপুর। তো সাইট সিন করতে পারেন, ব্যবস্থা করে দেওয়া যাবে। দাদা, একটু ভাড়াটা যদি বলে দিতে মানুষের একটু সুবিধা হতো আর কি। ভাড়াটাই আসল। আপনার এখানে রুমের রেন্টটা 800 থেকে শুরু করে 2000 পর্যন্ত আছে আমাদের। আচ্ছা, সিজন অফ সিজন এই 800 থেকে 2000 এর মধ্যে ওঠানামা করে। একদম একদম একদম। ধন্যবাদ বন্ধুরা। চলুন হোটেল আশ্রয়ের দুটো রুম আমরা দেখে আসি। আর এখানে কিন্তু লিফট পরিষেবা রয়েছে, কিন্তু ভেজা কাপড়ে লিফট ব্যবহার করা যাবে না, এটা একটু মেনে চলবেন। তো সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। যারা বয়স্ক মানুষ আছেন তারা লিফটে করে যাতায়াত করবেন।
বন্ধুরা এখন আমি ফার্স্ট ফ্লোর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই হলো ওনাদের করিডোর। এখানে ফ্রি ওয়াইফাই দেখতে পাচ্ছি, রাউটার, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই, ইন্টারনেট কিন্তু ফ্রি রয়েছে। ফার্স্ট ফ্লোরের প্রথম যে রুমটি দেখাচ্ছি 204 নম্বর রুম। এটা একটা ডাবল বেডের রুম, একটা বড় সাইজে বেড দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর রুমটা কিন্তু বেশ প্রিমিয়াম। ওয়ালটা দেখুন, একটা দাগ কিন্তু পাবেন না, বেশ সুন্দর। ওইদিকে আমি এসি দেখতে পাচ্ছি, আর এখানে ফ্যান রয়েছে, সুন্দর সাজানো গুছানো। তাছাড়া ইন্টারকামের ব্যবস্থাও দেখতে পাচ্ছি, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রুমে বসে যাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সেই জন্য এখানে টেবিলের ব্যবস্থা দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে, বড় সাইজে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, আর এই হলো টিভি। আর এখানে আয়না সেট করা রয়েছে, ডাস্টবিনের ব্যবস্থাও রয়েছে। নিচটাও দেখুন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে আমার কাছে। চলুন এবারে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, ওয়াশরুমও বেশ ভালো। এখানে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, গিজার রয়েছে, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। এখানে বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, এবং রুমটাও দেখিয়ে দিচ্ছি, যথেষ্ট প্রিমিয়াম রুম। আপনারা যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। পরবর্তী ফার্স্ট ফ্লোরে আরও একটি রুম দেখাচ্ছি। এই হলো লিফট। লিফটের জাস্ট পাশেই রয়েছে 208 নম্বর ডিলাক্স রুম। দেখতেই পাচ্ছেন বিশাল বড় রুম। একটা রুমের মধ্যে যে এত জায়গা থাকতে পারে সেটা এখানে না এলে কিন্তু জানতেই পারতাম না। আপনাদের সঙ্গে যদি কচিকাচারা থাকে ওরা কিন্তু খেলাধুলা করে বেড়াতে পারবে, এরকমই বড় জায়গা দেখতে পাচ্ছি। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, টেবিলটা কিন্তু বেশ ভালো, ডিজাইনটা বেশ ভালো লাগছে, এবং চেয়ারগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে একটা ছোটো ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি। আচ্ছা, এদিকেও আমি ফ্যান দেখতে পাচ্ছি, দেখুন, যেহেতু এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন তাই এখানেও ফ্যান রয়েছে। তাছাড়া এখানেও ফ্যান দেখতে পাচ্ছি, ওদিকে এসি রয়েছে। আর সামনে একটা পার্ক দেখতে পাচ্ছি, এটা কিন্তু টয় ট্রেন পার্ক আর কি। তো আপনারা এই পার্কের মজাও কিন্তু হোটেল থেকে খুব সহজেই নিতে পারবেন। টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। এদিকে আয়না দেখতে পাচ্ছি, এবং রুমের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। এদিকে বালতি মগ দেওয়া রয়েছে, শাওয়ার, সেই সঙ্গে বেসিন এবং আয়না, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো নিউ দীঘাতে এসে আপনারা যারা একটা প্রিমিয়ামভাবে থাকতে চাইছেন, প্রিমিয়াম রুম খুঁজছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। বন্ধুরা আবারও লিফটে করে আমি সেকেন্ড ফ্লোর চলে এসেছি। এখানেও কিন্তু ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। আগুন নেভানোর ভালো বন্দোবস্তও দেখতে পাচ্ছি। তাছাড়া সিসিটিভি ক্যামেরা রয়েছে, সিকিউরিটি নিয়েও কোনো সমস্যা নেই। এই ফ্লোরের পরবর্তী দেখাচ্ছি আপনাদের 309 নম্বর রুম, যেটা একটা 4 বেডের ডিলাক্স রুম। দেখুন যথেষ্ট বড় জায়গা রয়েছে রুমের মধ্যে। আপনারা যারা সংখ্যায় 2-4 জন, আর যদি অ্যাডজাস্ট করতে পারেন 3-6 জনা কিন্তু হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে দেবে। যারা 5 থেকে 6 জন রয়েছেন তারা এই রুমটা নিতে পারেন। ওইদিকে আমি এসি দেখতে পাচ্ছি, এদিকে ফ্যান রয়েছে। তাছাড়া রুমের মধ্যে একটা বড় সাইজের ওয়ার্ডরোব দেওয়া রয়েছে। ইন্টারকামের সুবিধা পাবেন আপনি এখানে, রিসেপশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন, রুম সার্ভিস হয়ে যাবে যে কোনো জিনিস। ওয়ালটা দেখুন একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ কিন্তু পাবেন না। এদিকে আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। একটা টেবিলও দেখতে পাচ্ছি, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ার রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। না, যথেষ্ট বড় ওয়াশরুম রয়েছে, প্রত্যেকটা ওয়াশরুমে আমি গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়েও কোনো সমস্যা নেই। এদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন এবং আয়না, সে সঙ্গে শাওয়ারের ব্যবস্থাও রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা সংখ্যায় 5 থেকে 6 জন রয়েছেন, যারা মনে করছেন নিউ দীঘাতে এসে একটা রুমেই থাকবেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। এটা কিন্তু একটা এসি ডিলাক্স রুম। আর বন্ধুরা আমি এখন টপ ফ্লোরে চলে এসেছি, এই অবধি লিফট আসে, এরপর একটু সিঁড়ি ভাঙতে হবে। সামান্য সিঁড়ি ভেঙে আমি এখন এই হোটেলের ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে সমুদ্রে স্নান করে এসে মানুষ কিন্তু ভেজা জামা কাপড় মিলে দিয়েছে, এখানে শুকাতে পারবেন। আর সামনেই রয়েছে টয় ট্রেন পার্ক, আর এখান থেকে পার্ক কিন্তু ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে। আপনি যদি পার্কে নাও যান
তাও কিন্তু এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভীষণ সুন্দর রকমের এই পার্কটা কিন্তু এনজয় করতে পারবেন। আর এখান থেকে ভিউ অসাধারণ ভিউ। সামনে যে হেলিপ্যাড গ্রাউন্ডটা রয়েছে সেটার ভিউটা একবার দেখুন, নাইস ভিউ। এতটা উপরে চলে এসেছি, এক ফোঁটাও কিন্তু আমাকে সিঁড়ি ভাঙতে হয়নি, যেহেতু এখানে লিফট পরিষেবা রয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে টয় ট্রেনের যে স্টেশন সেটা দেখতে পাচ্ছি আর কি। মূল বিষয় আসা যাক, আপনারা যারা সংখ্যায় 10 জন 20 জন বা 30-40 জন আসছেন, যারা মনে করছেন আমি হোটেলে খাবো না, আমি রান্নাবান্না করব, সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। আপনারা এখানে রান্নাবান্না করতে পারবেন, সমস্ত অ্যারেঞ্জ করে দেওয়া হবে। আর এই হলো সামনে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখানে চেয়ার টেবিল দিয়ে দেওয়া হবে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ বড় জায়গা। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরাও দেখতে পাচ্ছি। আপনাদের যদি ছোট বড় কোনো কনফারেন্স করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে হয়ে যাবে। দেখুন, যথেষ্ট বড় জায়গা, যথেষ্ট বড় জায়গা রয়েছে। তাছাড়া যেহেতু এটা একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, এখানে 2-1টা রুম কিন্তু আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, এগুলো রেডি হচ্ছে। অদূর ভবিষ্যতে এই রুমগুলো কিন্তু রেডি হয়ে যাবে আর কি। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, আর ছাদে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন। আর এখান থেকে কিন্তু ভিউ অসাধারণ রকমের। যারা হোটেল আশ্রয়ে আসছেন তারা বিকেলবেলা করে একটু ছাদে চলে আসবেন, ছাদ থেকে কিন্তু ভিউ সত্যি অসাধারণ। তো বন্ধুরা, এই ছিল নিউ দীঘা হোটেল আশ্রয়ের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।